এই কপালটা এত দামি, এই কপালটা যখন মাটির মধ্যে লাগাইয়া দিবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এই জন্য 1825 বার তোমার নামাজের জন্য ডাক দিল, কিন্তু তোমার কান থয়া তুমি দেখলা না, তোমার চোখের সামনে মুসল্লিরা গেল, তোমার চোখ দিয়েও দেখেও দেখলা না, তোমার জবান থাকতেও তুমি আল্লাহর নাম নিলা না, তোমার কপাল থাকতেও তুমি আল্লাহর কদমে সেজদা দিলা না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, আমাকে আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়েছে। মেরাজে নেওয়ার পর আমি জীবনে বহুত আযাব দেখেছি, গজব দেখেছি। আমি দেখেছি সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা কবর আযাবের চিন্তা করেছে, এরা আমার নবীর জানের চাইতে বেশি ভালোবেসেছে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ মানা, কইতাম নি কথাটা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না। আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কেন রে বাবা? এই জন্য যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আমি মেরাজের মধ্যে গেলাম, অসংখ্য আযাব আল্লাহ আমারে দেখাইছে। সবচাইতে ভয়ঙ্কর আযাব দেখলাম কবরের আযাব। আমার বাড়ির পাশে কবর আছে, এই কবরে আগুন ধরে আছে নাকি পানি আছে আমি দেখেও দেখি না, শুনিও শুনি না, এবং কবর খুললেও এই আযাব খুঁজে পাওয়া যাবে না। ঘরের পাশে গোরস্থান, কিন্তু আমার বাপের শোয়া দিলাম, বৃষ্টির পানি পড়তে পড়তে বাপের কবরটা গলা পর্যন্ত হইয়া গেছে, কিন্তু আমি বাবার কবরের পানি খিসলাম না। আমি কি করছি? আমার টিনের ঘরে ছিদ্র দিয়া পানি পড়ে, আমার ছিদ্রটা আমি বন্ধ করেছি। আমার টিনের ঘরের পানি পড়ে, আমি ছিদ্র দিয়া পানি, ছিদ্রটারে কিছু দিয়া বন্ধ করেছি। অথচ আমার বাড়ির পাশে কবর, এই কবরের ভিতরে খবর আমরা নেই না, অথচ আমার বাপটা পানির মধ্যে বাঁচতেছে। আমার নবী বলেন, আমি দেখলাম কবরটার ভিতরে বেশিরভাগ আযাব, এই আযাবের মধ্যে আরো ক্লাস আছে। আমার নবী বলে সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, আর দুই পাশের মাটিগুলো এমন জোরে তারা চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার রাসূলকে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কইতাম নি বাজার? সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে অনেক অন্যায় আছে, দুনিয়ার জমিনে অনেক অপরাধ আছে, এই মাটি যে চাপা মারবো, আপনার কাছে জানতে চাই কোন কারণে মাটিটা চাপা দিবে? আমার নবী বলে, একটা মাত্র কারণে মাটিটা চাপা মারবে, হাড্ডি ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে তো বহু রকমের পাপী আছে, কোন পাপীদের জন্য আমার আল্লাহ কবরের মাটির চাপার ব্যবস্থা রেখে দিয়েছে এবং কেন রেখে দিয়েছে? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনের উপরে চইলা চইলা নাফরমানি করেছে, কিন্তু দুনিয়ার জমিনে তারে ওই মসজিদের ভিতরে বলা হয়েছিল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম, কিন্তু হেলায় 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 অবহেলা করে করে নামাজটা ছেড়ে দিয়েছিল। এই জন্য আল্লাহর হাবিব বলেন, বেনামাজির কবরের ভিতরে দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে, আর এমন ভাবে মাটিটা চাপা মারবে, চাপা মাইরা তার শরীরটারে তুলার মতো নরম করে বালাইব। আল্লাহর হাবিব বলেন, এই বেনামাজিকে দুই পাশে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং পেজটিকে ফলো করে দিবেন। সাথে থাকবেন, আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।